रानीगंज के बासरा क्षेत्र में सीएम माइनिंग कंपनी के खिलाफ सोमवार को स्थानीय ग्रामीणों और क्षेत्रवासियों का आक्रोश फूट पड़ा। विभिन्न मांगों को लेकर बड़ी संख्या में लोगों ने खदान परिसर के बाहर एकत्र होकर जोरदार प्रदर्शन किया तथा विरोध स्वरूप कोयला उत्पादन पूरी तरह बंद करा दिया। प्रदर्शनकारियों ने कंपनी प्रबंधन के खिलाफ नारेबाजी करते हुए आरोप लगाया कि खनन गतिविधियों के कारण क्षेत्र में कई गंभीर समस्याएं उत्पन्न हो रही है। स्थानीय लोगों का कहना है कि धूल प्रदूषण, परिवहन संबंधी अव्यवस्था तथा अन्य जन समस्याओं को लेकर कई बार कंपनी और संबंधित अधिकारियों के समक्ष शिकायतें दर्ज कराई गई, लेकिन अब तक कोई प्रभावी कदम नहीं उठाया गया है। इसी के विरोध में ग्रामीणों ने खदान परिसर के समक्ष धरना प्रदर्शन शुरू कर दिया और उत्पादन कार्य बंद करा दिया। आंदोलन के कारण खदान का सामान्य कामकाज पूरी तरह प्रभावित हुआ तथा कई घंटों तक कोयला उत्पादन ठप रहा। स्थिति की गंभीरता को देखते हुए मौके पर पुलिस बल और प्रशासनिक अधिकारियों को तैनात किया गया। अधिकारियों ने प्रदर्शनकारियों से बातचीत कर स्थिति को नियंत्रित करने का प्रयास किया। हालांकि आंदोलनकारी अपनी मांगों पर अड़े रहे। प्रदर्शनकारियों ने चेतावनी दी है कि जब तक उनकी समस्याओं का स्थायी समाधान नहीं किया जाता और उनकी मांगों को पूरा नहीं किया जाता, तब तक उनका आंदोलन जारी रहेगा। इसको लेकर पूरे क्षेत्र में तनावपूर्ण माहौल बना रहा। বিক্ষোভ করছেন কি কারণ? আমাদের এই যে আজকে বিক্ষোভটা দেখছেন, এটা আমাদের এই 1.5 বছর হয়ে গেছে। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা সিএম প্রজেক্ট বানানো হচ্ছে। সেটার জন্য আমাদের যে এলাকাবাসী, সেখানে আমাদের স্বাস্থ্যর ক্ষতি হতে পারে, দূষণের ক্ষতি হতে পারে, এমনকি আমাদের জলের লেভেল কমে যেতে পারে, পরিবেশটা পুরো নষ্ট হয়ে যাবে। এটা আমরা বারবার যে ম্যানেজমেন্টকে জানানোর পরও এরা আমাদের কথা শুনেনি। তাই আজকে আমরা এখানে বিক্ষোভ জানাচ্ছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি প্রজেক্টটা ওখান থেকে ক্যান্সেল করে অন্য জায়গায়, আমরা বাড়ির পাশে এই প্রজেক্টটা বানাতে দিচ্ছি। আজকে কি সব বন্ধ? হ্যাঁ, আজকে আমরা সব বন্ধ করতে চাইছি। কি কি বন্ধ রেখেছেন? এই যে বিপি, সিপি আর ট্রান্সপোর্টিং, এগুলো সব আমরা আজকে বন্ধ। যতদিন না মানবে আপনাদের এই? হ্যাঁ, এইটা দীর্ঘদিন, যতদিন মানবে না এটা চলতে থাকবে। কি নাম আপনার? আমার নাম কান্তি মুর্মু। এসিএল কিসের জন্য বিক্ষোভ? আজকে বিক্ষোভ হচ্ছে যে এইখানে বাসরা এলাকায় আদিবাসী এসটি এসসি এলাকায় একটা সিএম প্রজেক্ট করার জন্য বাসরা কলিয়ারি কর্তৃপক্ষ ঠিক করেছে। আমরা গত বছর থেকে এই সিএম প্রজেক্টের বিরোধিতা করছি, কারণ সেই সিএম প্রজেক্টটা আমাদের গ্রামের সন্নিকটে হচ্ছে এবং যেটা ওনাদের পরিকল্পনা আমাদের বাসরা এলাকায় এই প্রজেক্ট হলে ওই আদিবাসী এলাকা এবং এসটি এসসি এলাকার মানুষগুলো ধ্বংসের মুখে চলে যাবে এবং সেই জন্যেই আমাদের আজকের এই বিক্ষোভ। আমরা এর আগেও করেছি, আমরা গত বছর থেকে করছি। আমরা 10 এপ্রিল করেছিলাম। 10 এপ্রিল এসিএল ম্যানেজমেন্ট কথা দিয়েছিলেন যে 1 মে আমরা আপনাদের সঙ্গে বসবো এবং আপনাদের কথা শুনবো কী অসুবিধা, তারপরে আমরা আমাদের প্রকল্প বাতিল করবো কি করবো না সেটা আপনাদেরকে জানাবো। 1 তারিখ সেই মতো আমরা বসেছিলাম। সেখানে প্রশাসনের আধিকারিকরাও ছিলেন এবং এসিএল কর্তৃপক্ষের জিএম এবং এজেন্ট ম্যানেজার এনারাও ছিলেন এবং অন্যান্য এসিএলের প্রতিনিধিও ছিলেন। সেখানে কথা হয়েছিল, আমরা আমাদের কথা রেখেছিলাম যে এইখানে আমাদের সিএম প্রজেক্ট হলে বাসরা সন্নিকটে এই এলাকার মানুষগুলোর অনেক অসুবিধা হবে এবং সবচেয়ে মারাত্মক তারা পরিবেশ দূষণ যেভাবে হবে এবং তারা বিভিন্ন রোগে আক্রান্ত হবে, যেহেতু ওনাদের যে প্রস্তাবিত যে প্রকল্প আছে সেই প্রকল্পের যে কয়লা কনভেয়ার বেল্টের মাধ্যমে আমাদের বাসরা এলাকার যে গ্রামটা আছে আদিবাসী পাড়া, ভূঁইয়াপাড়া, 4 নম্বর ভূঁইয়াপাড়া, দোতলা মাঝিপাড়া, আমু মাঝিপাড়া, ওই মাঝামাঝি ভাবে যাবে এবং সেই যে গুড়িগুলো উঠবে, যে সেই গুড়ির মাধ্যমে যে ডাস্ট হবে, ডাস্টে সেই এলাকাটা একদম ভরে যাবে এবং পরিবেশ দূষণ হবে। তার সঙ্গে আমরা সবচেয়ে যে বড় হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে সিলোকোসিস বলে যে রোগটা হয় এবং বিভিন্ন ধরনের যে স্কিন ডিজিজ, চর্মরোগ জাতীয় এবং শ্বাসকষ্ট এইগুলো রোগ দেখা যাবে এবং তার সঙ্গে সঙ্গে যে সিলোকোসিস, যেটার কোনো যে ওষুধ এখন পর্যন্ত হয়নি, আমাদের যে এলাকার মানুষগুলো সেই সিলোকোসিস রোগে আক্রান্ত হয়ে একদম মৃত্যুর মুখে ধীরে ধীরে চলে যাবেন এবং সেই জন্য আমরা
এই প্রকল্পের বিরোধিতা করছি এবং এই প্রকল্পকে সেখানে থেকে বন্ধ করার আমরা দাবি রেখে এসেছি। কিন্তু 1 তারিখ যখন বসলাম তারপরে তারা কোনো উত্তর দেননি ইসিএল কর্তৃপক্ষ, এবং তারা নিজেদের ইচ্ছে মতো বাছড়া এলাকায় যেখানে ওনাদের প্রস্তাবিত জায়গা আছে সেখানে তারা বিভিন্ন ধরনের সার্ভের কাজ এবং খুঁটি যে কোনখানে ওদের মুখ হবে কোন হয়ে যে বেলটা যাবে আমাদের আদিবাসী পাড়ার ভিতর দিয়ে, সেটাও তারা নির্দিষ্ট করে নিয়েছেন সার্ভেয়ার মাধ্যমে। আমাদের বহু বলা সত্ত্বেও তারা মানছে না, নিজের কথা নিজেরা রাখেননি। যেটা আলোচনা হয়েছিল 1 তারিখ যে আপনাদেরকে আমরা উচ্চতর যে আধিকারিক আছে তাদেরকে জানিয়ে আমাদের যে আগামী যে পদক্ষেপ ইসিএল এর কি ওখানে প্রকল্প হবে কি হবে না, কিন্তু সেটা জানাননি। তারা চুপি সারে তারা সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে আমাদের আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ইসিএল এর কয়লা উত্তোলন এবং ট্রান্সপোর্ট এবং রেলওয়ে সাইডিং সেটা বন্ধের ডাক দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষ লিখিত আকারে দেয় যে আমরা এই প্রকল্প এখানে থেকে আমরা অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছি, ততক্ষণ আমাদের এই বিক্ষোভ অনির্দিষ্টকালের বিক্ষোভ চলবে এবং ইসিএল এর যে কয়লা উত্তোলন এবং ট্রান্সপোর্ট এবং রেলওয়ে সাইডিং বন্ধ থাকবে। এখন কি বন্ধ আছে? এখন আপনার রেলওয়ে এখানে যে কয়লা উত্তোলনটা বন্ধ আছে এবং ট্রান্সপোর্টটা। কি নাম আপনার? আমার নাম সঞ্জয়। जामुड़िया से सत्यनारायण सिंह की रिपोर्ट।